একটা ছোট গ্রাম, সবুজ মাঠ আর একটা পুরনো পিপুল গাছ। সেই গ্রামের এক কোণে থাকত ১৫ বছরের একটা ছেলে, মোহন। ২ বছর আগে একটা রোগ তার মা বাবাকে কেড়ে নিয়েছিল। পেটের তাগিদে সে কাজ নেয় এক দুধওয়ালার কাছে। সারাদিন খাটুনি, গোবর পরিষ্কার, ভেড়া সামলানো, চা বানানো। কিন্তু একদিন হঠাৎ একটা ভেড়া মারা যায়, আর দোষ চাপানো হয় মোহনের উপর। তুই গদ্দার! এই একটা শব্দে তার সব শেষ হয়ে যায়। গ্রাম ছেড়ে সে চলে আসে শহরে। অনেক খোঁজার পর একটা ধাবায় কাজ পায়। দিন রাত পরিশ্রম, কিন্তু আবারও একই ঘটনা। টাকার ভুল বোঝাবুঝিতে তাকে আবার বলা হয় গদ্দার। সেই রাতে মোহন ভেঙে পড়েছিল, কিন্তু হেরে যায়নি। রেল স্টেশনের পাশে বসে থাকতে থাকতে সে দেখে একজন চা বিক্রি করছে। আর তখনই তার মাথায় আসে একটা আইডিয়া, আমি নিজেই চা বিক্রি করব। টাকা জোগাড় করতে সে শুরু করে বস্তা টানা কাজ। ভীষণ কষ্ট, কিন্তু প্রতিটা টাকা তার স্বপ্নের দিকে এক ধাপ। কিছুদিন পরে সে কিনে ফেলে একটা ছোট চায়ের ঠেলা। প্রথম দিনেই তার চা সবাইকে মুগ্ধ করে। ড্রাইভার, শ্রমিক সবাই তার কাস্টমার হয়ে যায়। ধীরে ধীরে তার আয় বাড়তে থাকে, কিন্তু সমস্যা আসে। কখনো কাজ বন্ধ, কখনো ক্ষতি। তবুও সে থামে না। সে সিদ্ধান্ত নেয় স্টেশনের সামনে দোকান বসাবে। ওখানে কাস্টমার কম ছিল শুরুতে, কিন্তু তার চায়ের স্বাদ মানুষকে টেনে আনে। ধীরে ধীরে তার ঠেলা হয়ে যায় দোকান, আর দোকান হয়ে যায় পরিচিত নাম, মোহন টি শপ। যে ছেলেকে দুবার গদ্দার বলা হয়েছিল, আজ সে নিজের পরিচয় নিজেই বানিয়েছে। এই গল্প আমাদের শেখায়, যদি ইচ্ছা, শক্তি আর পরিশ্রম থাকে, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। যদি তুমি নিজের পথ নিজেই তৈরি করতে চাও, কমেন্টে লিখো, আমি পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।